হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত। তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে এই বছর যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা জেক্সপো এবং ভোকলেটের মাধ্যমে রাজ্যের বিভিন্ন পলিটেকনিক কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে চলেছ, তোমাদের জন্য রয়েছে নতুন নোটিশ। যে নোটিশটি স্টেট কাউন্সিল রাজ্যের প্রত্যেকটি পলিটেকনিক কলেজকে মেল করেছে। তার সাথে সাথে আজকের ভিডিওর লাস্টে থাকছে এই মুহূর্তে তোমাদের কাউন্সিলিং সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মাথায় আসছে তারই কিছু প্রশ্নের উত্তর। তো আজকের ভিডিওর প্রথমে আমরা দেখব যে নোটিশটি কাউন্সিলের তরফ থেকে প্রত্যেকটা পলিটেকনিক কলেজকে দেওয়া হয়েছে, সেই নোটিশের যে বিষয়বস্তু, অ্যাডমিশন ফর 25% ম্যানেজমেন্ট কোটা সিটস অফ সেলফ ফিনান্স পলিটেকনিক্স and 50% seats of Adyapit Annoda Polytechnic College for the academic session 2024-25 regarding। তো এই নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে যে নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যদিও নোটিশের যে প্রকাশিত হওয়ার ডেট সেটা রয়েছে 2 জুলাই, কিন্তু আজ অর্থাৎ 3 জুলাই এই নোটিশটি রাজ্যের প্রত্যেকটি কলেজকে মেল করা হয়েছে। নোটিশের বিষয়বস্তু, অ্যাডমিশন ফর 25% ম্যানেজমেন্ট কোটা সিটস অফ সেলফ ফিনান্স পলিটেকনিক্স অ্যান্ড 50% সিটস অফ Adyapit Annoda Polytechnic College for the academic session 2024-25 will be started shortly in the portal sctedved.wb.gov.in। তো স্টেট কাউন্সিলের তরফ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটা যে সেলফ ফিনান্স বা প্রাইভেট পলিটেকনিক কলেজ তাদের 25% সিটের যে ম্যানেজমেন্ট কোটা রয়েছে 25% সিট তার ভর্তি, এবং তার সাথে সাথে আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের 15% সিট, যেটা কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। স্টেট কাউন্সিলের যে ওয়েবসাইট sctedved.w.gov.in সেইখানে তো প্রত্যেককে বলা হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড টু রেজিস্টার দ্য রিলেভেন্ট ক্যান্ডিডেট ইন দিস পোর্টাল অ্যান্ড টেক নেসেসারি অ্যাকশন ফর দ্য রেজিস্টার্ড স্টুডেন্টস। তো প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এই পোর্টালে গিয়ে যারা এই যে ফরম্যাট বা যে প্রাইভেট পলিটেকনিক কলেজ সেখানকার 25% সিটে যদি ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হতে চাও, বা আদ্যাপীঠ অন্নদা পলিটেকনিক কলেজের 50% সিটে ভর্তি হতে চাও, তো প্রত্যেকে কিন্তু এখানে রেজিস্টারের কথা বলা হয়েছে। এই নোটিশটি ডিটেলসে আশা করছি আরও পরবর্তী ক্ষেত্রে আসবে। তো আজকের এই নোটিশটি থেকে এতটুকুই আমাদের বোঝা যাচ্ছে, বাকি আরও যদি কিছু আপডেট আসে তো এই চ্যানেলে শেয়ার করব। এবং ভিডিওর লাস্টে এই মুহূর্তে তোমাদের চলছে ফার্স্ট কাউন্সিলিংয়ে যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা কলেজ পেয়েছো তাদের অ্যাডমিশন। তো এই মুহূর্তে তোমাদের মাথায় যে প্রশ্নগুলো ঘুরছে, যে কোনো ছাত্র বা ছাত্রী সে যদি কলেজ পেয়ে থাকে, কলেজটি তার পছন্দ নয়, অটো আপগ্রেডেশন করবে কিনা। তো প্রথম প্রশ্নের উত্তর, তুমি যে কলেজটি পেয়েছো, তুমি যদি দেখো যে তুমি চয়েস ফিলিংয়ের 5 নাম্বার কলেজটি পেয়েছো, তবেই তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। অর্থাৎ 5 নাম্বার কলেজটা তুমি যদি পাও, অটো আপগ্রেডেশন করলে 1, 2, 3, 4 এই কলেজগুলো পেতে পারো। কিন্তু তুমি 5 নাম্বার কলেজটা পেয়েছো, অটো আপগ্রেডেশন করলে যদি ভাবো যে 7 নাম্বার কলেজটা পেতে পারি, সেক্ষেত্রে কিন্তু ভুল ভাবছো। অটো আপগ্রেডেশন মানে চয়েস ফিলিংয়ে যে কলেজটা পেয়েছো তার থেকে ওপরের দিকে কিন্তু তুমি যেতে পারবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে অটো আপগ্রেডেশন করলে যদি নতুন কলেজ না পায় সেক্ষেত্রে কি করব। যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে সুযোগ পেলে কলেজের, বা যাদের কলেজের জন্য সিট অ্যালোটেড হলো, তোমাদের কিন্তু অটো আপগ্রেডেশনের জন্য যে টাকা পে করতে হচ্ছে সেটা কিন্তু একবারই পে করতে হবে। তোমরা ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং এখনো 3 বার অটো আপগ্রেডেশন করতে পারবে এই একই টাকাতে। সুতরাং এত ভয়ের কিছু নেই। তোমরা যখন অটো আপগ্রেডেশন করছো, যদি পরের কাউন্সিলিংয়ে না পাও, পরের কাউন্সিলিংয়ে আবার অটো আপগ্রেডেশন করবে, যদি না পাও আবার করবে, যদি তাও না পাও এখন যে কলেজটা তুমি পেয়েছো সেই কলেজটা কিন্তু তোমার রিজার্ভ থাকছে। অর্থাৎ অটো আপগ্রেডেশনে যতক্ষণ না তুমি নতুন কলেজ পাচ্ছ, পুরনো কলেজটাতেই তুমি ভর্তি হতে পারবে। যদি নতুন কলেজ পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু পুরনো কলেজে ভর্তি হতে পারবে না। আরও কিছু প্রশ্ন, যে কলেজ পায়নি অটো আপগ্রেডেশন করবে কিনা। যদি কোনো ছাত্র বা ছাত্রী কোনো কাউন্সিলিংয়ে যদি কলেজ না পায়, সেক্ষেত্রে সে তার অটো আপগ্রেডেশন করার কোনো সম্ভাবনাই নেই। আর এই যে অটো আপগ্রেডেশন সে কতদিন পর্যন্ত করতে পারবে, ধরো ফার্স্ট কাউন্সিলিংয়ে যদি অ্যাডমিশনের ডেট থাকে 5ই জুলাই পর্যন্ত, তবে সে 5ই জুলাই পর্যন্তই কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে। অটো আপগ্রেডেশন না করলে কিন্তু পরবর্তী কাউন্সিলিংয়ে বসার সুযোগ থাকবে না। যদি কলেজটি তোমার এখনই পছন্দ হয়ে যায়
তাহলে ভর্তি হয়ে যাও। আর যদি না হয় সেক্ষেত্রে অটো আপগ্রেডেশন তোমাকে করতেই হবে। কলেজটাতে তোমার পছন্দও নয়, আবার অটো আপগ্রেডেশনও করলে না, তাহলে কিন্তু তোমার যে সিট সেটা কিন্তু অন্য ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এতটুকুই। আরও যদি কিছু কোয়েশ্চেন থাকে কিউএনএ ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য আনবো। অবশ্যই কমেন্ট সেকশনে কি কি প্রবলেম হচ্ছে, কি কি প্রশ্নের উত্তর জানতে চাও, সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।